আনারস মার্কার সব যুবলীগের, আমাদের যুবলীগের ক্যাডার, আমাদের যুবলীগ। এরা বগুড়ার কলঙ্ক, এরা বগুড়ার মানুষকে ভালো স্বাভাবিক জীবনযাপন করতে দেয় না, তার আজকে প্রমাণ হচ্ছে এটা। আমরা লজ্জিত, এই যুবলীগের জন্য আমরা বগুড়াবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। তারা মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে, ভোট কেন্দ্রে যেতে নিষেধ করতেছে এবং তাদের ভয়ে আমার এজেন্টরা এখান থেকে পালিয়ে চলে গেছে। আমি 10 মিনিট আগে আমি এটা ঘটনাটা 8টার সময় আমি এসপিকে আমি মেসেজ দিয়েছি হোয়াটসঅ্যাপে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এখানে এজেন্টরা থাকতে পারেনি, তাদেরকে এখান থেকে ভয় ভীতি দেখা হচ্ছে, তারা এখান থেকে চলে গেছে। তো এরকম হলে তো আসলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমি আগের থেকেই বলে আসছি যে বগুড়ার সকল খুনি, বগুড়ার মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, একজন সরকারি কর্মকর্তাকে ছুরিকাঘাতকারী সন্ত্রাসীরা নির্বাচনের মাঠে যদি থাকে, সেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এটাকে সুষ্ঠু নির্বাচন বলে না। কোন পক্ষ আসলে? আনারস মার্কার সব যুবলীগের, আমাদের যুবলীগের ক্যাডার, আমাদের যুবলীগ। ভোটটা আসলে তো হচ্ছে আওয়ামী লীগের মধ্যে, যে আমাদের যুবলীগ, এদের বগুড়ার ইতিহাস, এই যুবলীগের এই ক্যাডারের ইতিহাস আর শেষ হলো না। আমরা লজ্জিত, আমরা বগুড়াবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। এই যুবলীগের জন্য আমরা বগুড়াবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। এরা বগুড়ার কলঙ্ক, এরা বগুড়ার মানুষকে ভালো স্বাভাবিক জীবনযাপন করতে দেয় না, তার আজকে প্রমাণ হচ্ছে এইটা। এইটা খন্টনিয়া, নুরুল আলম ফাজিল মাদ্রাসা, বিটিটিআই ছিল, বের করে দিয়েছিল। পরবর্তীতে আমার এক আত্মীয় গিয়ে সেটা সমাধান করেছে, সেখানে মানে এখন এজেন্ট আছে। এরকম অনেক কেন্দ্রেই কিন্তু আসলে পিটিআই মোড় আছে, এটা অনেক কেন্দ্রেই। জেলা স্কুলে একই অবস্থা, ভয় দেখাচ্ছে, লোকজন চলে গেছে। ভয়ের তো অবস্থা। এই ব্যাপারে আপনারা কোনো অভিযোগ করেছেন কিনা এবং কর্তৃপক্ষকে বলেছেন? আমি গতকাল রিটার্নিং অফিসার সহ জেলা প্রশাসক, পুলিশ সুপার নাম ধরে ধরে, যে কারা এগুলো করতে পারে তাদের নাম ধরে ধরে, বগুড়ার সকল খুনি চক্র তো ভাই এই ভোটের নামছে, আপনারা সবাই তো সাক্ষী। বগুড়ার যত সন্ত্রাসী, অস্ত্র মামলার আসামি, অস্ত্রবাজ, ভূমিদস্যু, সবাই এই ভোটের নামছে একটা পক্ষে। এটা তো আমি কয়েকদিন যাবৎ বলছি, যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাহলে তো নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না, কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি এর ব্যবস্থাগুলো না হয়। আমি বারে বারে বলছি যে প্রত্যেকটা নির্বাচনের আগে আসলে অস্ত্র উদ্ধার অভিযান চলে, সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান চলে, অথচ এই নির্বাচনকে কেন্দ্র করে বারে বারে অভিযোগ দেওয়ার পরেও আজ পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি দুঃখ পরাক্রান্ত আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি। এই অবস্থায় আপনি এখন কি সিদ্ধান্ত গ্রহণ করবেন? আমি সিদ্ধান্ত গ্রহণ করব, এরা এলাকায় মাসুলমান দেখাচ্ছে, তাহলে আমি আমার এলাকা আছে, আমি সেখানে বের করে দেবো। যদি আইনি ব্যবস্থা না হয়, আমি কিন্তু আমার এলাকায় একই ঘটনা করাবো।